একসময়ে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ মানেই ছিল আনন্দ আর গর্বের খবর। 90% নিচে পাশের হার যেন কল্পনাতীত। কিন্তু এখন চিত্র একেবারে উল্টো। এবারের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেশন পরীক্ষায় পাশের হার মাত্র 58.83%। প্রশ্ন উঠেছে, এইচএসসির এমন হাল কি শেখ হাসিনার দীর্ঘদিনের শিক্ষা ব্যবস্থারই প্রতিফলন? বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির মনে করেন, আগের ব্যবস্থার গলদি আজকের বাস্তবতা তৈরি করেছে। তার ভাষায়, বর্তমান ফলাফল শিক্ষার প্রকৃত চিত্র তুলে ধরেছে। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলছেন, এতদিন ভালো ফল দেখাতে গিয়ে শিক্ষার সংকট ঢেকে রাখা হয়েছিল। এবারের ফলাফলে প্রাপ্য নম্বরই দেয়া হয়েছে, এটাই শিক্ষার বাস্তব প্রতিফলন। তবু ফল বিপর্যয়ের মধ্যেও আনন্দ আছে কারো কারো জীবনে। যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করেছে তাদের উচ্ছ্বাসে ভরে উঠেছে পরিবার। এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছে প্রায় 69,000 শিক্ষার্থী, গতবারের চেয়ে 77,000 কম। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে আছে ছাত্রীরা। পাস ও জিপিএ 5 দুই ক্ষেত্রেই তারা এগিয়ে। বোর্ডভেদে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার সর্বোচ্চ 75.61%, আর সবচেয়ে নিচে কুমিল্লা বোর্ড মাত্র 42.70%। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মতে, এবারকার ফলাফল দেখিয়েছে দীর্ঘদিনের মুখোশের আড়ালে লুকিয়েছিল শিক্ষার প্রকৃত সংকট। আর শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এবারই প্রথম স্পষ্টভাবে ধরা পড়েছে শেখ হাসিনার শিক্ষা ব্যবস্থার পরিণতি, একটি বাস্তব কিন্তু অপ্রস্তুত প্রজন্মের চিত্র। আল মাহমুদ, চ্যানেল 18, ঢাকা।